কোরআনের কথা শুনলে উনি কি কলজার ভেতরে একটু জলে রাগ করে কি ভাই, করে না? আমি বলি কোরআনের কথা শুনলে যখন কিছু লোক বলে হুজুর কাছে দাওয়াত দেয়া এই কবরের কথা বলাই ভালো ছিল, দুনিয়ার বাহিরের কথা বলাই ভালো ছিল, এগুলো কয়েকে ফেরতা করবি, হে কথা বল না? তাহলে ভালো মনে করে এই যে আমার এই ছেলে এই আব্দুল সালাম যুক্তিবাদীর হাতত একটা ঘাও আছে, খুব বড় একটা ঘা। এখন এই ডাক্তার দেশে মলম, এই মলম লাগাতে আগুনের মতো জ্বলিচ্ছে। তখন ডাক্তার ফোন করে করছে, স্যার কি ওষুধ দিচ্ছেন জলে খা? ডাক্তার বলেছে 7 দিন জ্বলবি আর পর ভালো হয়ে যাবে। কতক্ষণ? আপনি যদি এই ব্যারামত থেকে ভালো হবার চান তাহলে জ্বলান সহ্য করা লাগবে। আমাকে দেখো কোরআনের আইনের কথা বলে কোন কোন মানুষের কলজার জলে জ্বলবি তো কথা বলে জ্বলবি তো, জ্বলারই জিনিস। আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি শুধুমাত্র একটাই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, আপনি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি একটু সরে দেয়া আমার আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিকের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন জ্বলবি কার কথা? আল্লাহ। জ্বলবি কার কথা? আল্লাহ কথা জ্বলবি কথা কয় না বারে, আল্লাহ বলেছে জ্বলবি, সে জ্বলবি তো কথা কন না। এই জ্বলন যদি সহ্য করে কোরআনের আইন কায়মা দুখাই হয়, জানা করলে সঙ্গে ছাড়। একটা যুবক যুবতী বুড়া বুড়ি যদি শুনতে পারে যে জানা করলে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়ে দেয়া, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো তো বয়তুল মোকামের উত্তর গেট থেকে বুড়া বুড়ি সোরাসুরি যুবক যুবতী ছাত্র ছাত্রী চ্যাংরা চেংড়ি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এটা জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। ওই যে হলদা পান্ডে বেলা তেরে হাত আমাকে দেখিতে কয় কিরে কথা ঠিক কিনা? 5 মিনিটে জানা বন্ধ হবি, 5 মিনিটে চুরি বন্ধ হবি, কথা ঠিক কিনা? আমরা কেন এইগুলি কথা বলি? আমার রাসূল বলেছেন যে কথা আলিমারা যদি মানুষকে বলতে পারত, কোন আলিম আজকে জেলখানায় থাকতো না। তুমি ইমামতি করে আতর লিয়া নুরুল্লাহ টুপি ঘরের আতর লিয়া তুমি লাকত দাও, কানত দাও, পাতামাত দাও, আবার স্প্রে করো, ওই ডিসকভারের স্প্রে করছে। এই বাপ, তুমি কেন বললে না চাউল লালন হওয়ার মানব ধরে সমাজ যদি জঙ্গলে পরিণত হয় তুমি তোমাকে ধরা হবে? কি একসাথে বলে ঠিক, একসাথে ঠিক। এই কথাগুলো বললে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগা? আমাকে বগুড়া জেলার মধ্যে এত ভালো জেলা পৃথিবীর নেই। বগুড়া জেলা কি দিয়ে বানাচ্ছে বাংলাদেশে মেডেল পয়েন্টে, এতই বগুড়াকে আমার ভালো লাগে বুঝছেন। বগুড়া রাস্তাঘাট দেখলে জীবন শান্তি। 30 বছর আগে যারা মারা গেছে রেল গেটের ওখানে নিয়ে যা চোখ বান্ধে ছেড়ে দিয়ে খাওয়া হয়, ভাই বলো তো এটা কোন দেশ? ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন। আমি শেখ হাসিনার কথা বলি, প্রধানমন্ত্রী আসলে ভালো লোক, এত বড় অবধ লোক আমার মাথা চলে না। যা ভোট দেওয়ার জন্য মানুষ সেন্টারও দেয় না, আবার মা গিয়ে ছেলে গালায়। সেই মানুষ যে আমাকে জন্য এত ভালো রাস্তা করলো, আমার মতো লোক প্রধানমন্ত্রী হলে আর ইনকা আচরণ তো আমার সাথে জনগণ করতো, ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানি দিয়ে ডুবে থলো। এই কথা ঠিক কিনা? বগুড়ার মানুষের সমান ভাগ্যবান লোক পৃথিবীর নাই। কারণ কি? খালি দোয়া করেন যে রংপুর আমাদের ওই পার, আমাদের ওটি
কুমিরা পণ্ডিতপুকুর নামে একটা জায়গা আছে, ভাই গেছিল, জনসভাত গেছিল এই ভাই। আমি কোনো ভাইয়ের বক্তৃতা শুনেছি। আমার বাড়ি তো পণ্ডিতপুকুর পাশে, তে ভাটরাত নন্দীগ্রাম থেকে ভাটরাত দিয়ে থেগর দিয়ে পণ্ডিতপুকুর রাস্তা গেছে। আমি এখনো বলি, আমার উপজেলা চেয়ারম্যান ছিল জামাত ইসলামের চেয়ারম্যান, ওই রাস্তা তখন আছে, এক এক চেয়ারম্যান এক এক দিক দিয়ে নিবেড়তে ছিল। আমি নিজে, রহমতুল্লাহ ছিল এই বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, বাড়ি হুলহুলিয়ে, তার সাথে যোগাযোগ করে আমি বলেছি যে ভাই যদি রাস্তা অন্য দিক দিয়ে যায়, কিয়ামতের আগে আমরা ভাটরা থেকে রাস্তা পাবো না। ওই কুমড়ার দৌলতে ইমিনার রাস্তা দেখ। আমাকে বগুড়া রাস্তা পাওয়ার কারণ কি জানেন? তিনজন যদি এক লাভত শুয়ে থেকে মধ্যেকার লোক খালি কবি ভাই তুর্কে তার গাও বাড়ায় না, কথা কয় রে। তিনজন লোক শীতের মধ্যে এক লাভত শুয়ে আছে। এখন উই করছে ভাই তোরা 2 মিনিট শুয়েছ ভাই, আমার খুব দয়া হচ্ছে, তোরা যেন ঠান্ডা লাগাস না। ওরা 2 জন করছে কি, ল্যাব নিয়ে যা তলে পারে দিয়ে শুয়ে আছে, ই আমার তলে পারে দিয়ে শুয়ে আছে। মধ্যেকার লোকের চিন্তা আছে, আমরা তো বগুড়া মধ্যেকার লোক। আমি বগুড়ার নেতা, বগুড়ার প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিই যে আমরা মিডল পয়েন্টে আছি। যাই যতই টানাটানি করুক, ওরা টানে মরে দেবে, আমরা ঠিকই আছি। এই বগুড়াকে আমরা সোনার বগুড়া বানাতে চাই। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। বগুড়ার মানুষ আমরা, আমরা বগুড়ার সোল। বোলের মাছ ধরবে না, মারে আনছে কি পুঁটি মাছ ধরবে না, আনছে কি বল। আমরা সেই বগুড়ার মানুষকে গুণে তাম পৃথিবীর লোক। বগুড়ার যা যদি বলেন, ঢাকার যা বলেন বাড়ি কোথায় বগুড়া, উনি আর কিছু কয় না। বগুড়া মাল আছে, মাল। এই বগুড়া বাংলাদেশ চালায়, কথা ঠিক কিনা? বগুড়ার থেকে জিয়ার জন্ম। হ্যাঁ কথা বল। আবার এই উত্তরবঙ্গের সন্তান হলো, উত্তরবঙ্গের বেটার বউ হলো শেখ হাসিনা। ঢাকার যতই মাথা মারুক, আমাকে বেটার বউ। হ্যাঁ কথা বল। এই জন্য আমরা চাচ্ছি এদেশে যদি কোরআনের আইন কায়েম হতো, আমার দেশে চুরি হবে না, জানা হবে না, ঘুষ চলবে না, অন্যায় চলবে না, কথা ঠিক কিনা? আমরা কারো বিরোধিতা করি না, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই বগুড়াতে কিছু কিছু বক্তা আছে, তারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আছে, মাথা মারে, বুঝছেন? খালি ভাইরাল হওয়ার জন্য, টাকা কামানোর জন্য খালি মিছে হুঙ্কার মারে, মারছি। আমার দেশে আলেমদেরকে আমি বলি, তুমি কোরআন পড়ো, যোগ্যতা অর্জন করো, কোরআনের পক্ষে কথা বলো। আমরা এদেশে কাউকে গালি দেব না, কারোর উপর আক্রোশ নাই। কোরআনের আইন কায়েম হলে আওয়ামী লীগের সুবিধা পাবে, বিএনপি সুবিধা পাবে, তবলিগ সুবিধা পাবে, পীরেরা সুবিধা পাবে, বাংলার 20 কোটি জনতা সুবিধার অতল গহ্বরে নির্বিঘ্নে ঘুম পারবে, তাদের কোনো দুঃখ কষ্ট হবে না। আমার দেশে 90,000 মাদ্রাসা আছে, কথা ঠিক কিনা? তারই ভিতর আপনার 40,000 আছে হাফিজিয়া মাদ্রাসা। কত হাজার? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি প্রাইমারি নাই? হ্যাঁ দরকার আছে না নাই? আচ্ছা বাংলাদেশের রনি ভাই একটা হিসাব নিন, বাংলাদেশে 40,000 প্রাইমারি থাকে, তাহলে ওই প্রাইমারিতে যারা পড়ে ওর কিনে বাপেরা কি ট্যাক্স দেয় না? কত কোন টাকা? এই হুজুর আপনি কত কোন টাকা ট্যাক্স দেয় কি দেয় না? আমরা ঘরেরও ট্যাক্স দিই। আমি 400 টাকা দিই বাড়ির ট্যাক্স। আমি যে ঘর শুয়ে থাকি, ভাড়া দিয়ে শুয়ে থাকি, সেই বড় দেবে, তাও সরকার দেশের মানুষ ভালোবাসে, কথা বোঝেন? তাহলে হাফিজে মাদ্রাসা যারা পড়ে ওর বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়, প্রাইমারি যারা পড়ে তাদের বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশত বরঞ্চ প্রাইমারি মাস্টার, বিভিন্ন অফিসার, স্কুলের শিক্ষকের চেয়ে হাফিজের দায়িত্ব বেশি। এরা মানুষ মরার সময় কোরআন পড়ে, এরা কাপন কাটে, এরা বিয়ে পড়ায়, এরা হচ্ছে জানাজা করে, শোল হলে আজান দেয়, আকামত দেয়, কথা ঠিক কিনা? এরা মিলাদ পরে, তারাবির ইমামতি করে, জুম্মার খুতবা দেয়, কত কাজের কেড়ে। অথচ দেখা যায়
প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে সরকারের হাজার হাজার টাকা, আর এরকম কত তোরা ভিক্ষে করে চালা। তাহলে একই দেশ ওরাও ট্যাক্স দেয়, আমরাও দিই। যদি ভিক্ষে করে চালান লাগে, প্রাইমারি মাস্টার তোমরা 2 বছর টাকা নিয়ে চালাও, ওই বেতন আবার 2 বছর আমাকে দাও, আমরা আবার চালাই, তোরা ভিক্ষে কর। ওই 2 মাস ভিক্ষে করে চালার পারবে না, আর বউ চল থুইয়া ওই ভারতের চলে দেবে। হ্যাঁ, কত টাকা? ওই জন্য আমি বলছি কারু জানাজা করবো না। যদি জানাজা করে দূর করে লাগে দেয়, আমি গেলে আল্লাহ মুখ লড়াবো, একটা দোয়া করবো না। ফাটা বাটা ফাটা। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান।